সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একজন ভিউয়ার আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা আমাদের বিয়েতে উকিল বাবা নামে একজন উকিল নিয়োগ করি, অর্থাৎ এই সম্পর্কে দয়া করে জানতে চাই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জি সম্মানিত ভিউয়ার, প্রশ্নকারী ভাই, আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জি, ইসলামিক কনস্টিটিউশন, ইসলামিক ল, ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ের যে নিয়ম ও নীতিগুলো আছে, আমরা সেই নিয়ম ও নীতি অনুযায়ী চলার চেষ্টা করব। সেই নিয়ম ও নীতির ভিতরে থেকেই আমাদের বিবাহ শাদী এবং আমাদের সন্তানাদিদের বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একজন মুসলিমের নৈতিক দায়িত্ব হবে। একজন মুসলিমের মুসলমানিত্ব বজায় রাখার সবচেয়ে পারফেক্টেবল ওয়ে হবে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী কাজকর্মগুলো সম্পাদিত করা। জি, বর্তমানে যে সরকারি নিয়ম ও নীতি অনুযায়ী যে কাজীদের যে খাতা দেওয়া হয়, কাজীদের খাতায় বিবাহ রেজিস্ট্রি করা হয়, ওখানে যে পয়েন্টগুলো আছে, এক একটি পয়েন্ট, অর্থাৎ সেখানে একটি পয়েন্ট আছে যে উকিল নিয়োগ করতে হয়। জি, আসুন আমরা ইসলামিক নিয়মটা জেনে নিই যে বিবাহে উকিল বাবা নিয়োগ করা যাবে কি যাবে না। বিবাহে একজন অভিভাবক থাকবে, আর সেই অভিভাবক যদি বাবা বেঁচে থাকে, বাবা অভিভাবক হবে, অর্থাৎ বাবা উকিল হতে পারে। আর যদি বাবা উকিল হয় তাহলে পরে সমস্যা নেই, কারণ বাবা তো বাবাই আছে। এখন উকিল বাবা বলেন আর জজ বাবা বলেন আর সেই যে বাবাই বলেন, বাবা তো বাবাই থাকবে। এখন ইসলামিক নিয়ম হচ্ছে যে ছেলে এবং মেয়ে তারা উভয়ে দেখাশোনা করতে পারবে, অর্থাৎ একজন আরেকজনের দেখবে, দেখে চয়েসফুল হলে পারে বিয়ের দিন খান নির্ধারিত হয়ে গেলে যখন বিয়েটার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাবে, অর্থাৎ সেই বিয়ের নিয়মটা হচ্ছে বাবা বেঁচে থাকলে বাবা তিনি তার মেয়ের কাছে যাবেন, মেয়ের কাছে যেয়ে ইজাব দিবেন। ইজাবের মাধ্যমে অর্থাৎ মেয়ে কবুল করলো কিনা। বিবাহের রুকন হচ্ছে দুইটা, ইজাব এবং কবুল। এই দুইটা হচ্ছে রুকুনিয়াত, অর্থাৎ ইজাবটা ওখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যদি মেয়ে ইচ্ছা, অর্থাৎ বাবা বলবে যে অমুকের পুত্র অমুক তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, দিনমোহর এত, তুমি রাজি আছো কিনা। এখানে কবুল করার দুই রকম কথা হাদিসে বর্ণনা আছে, অর্থাৎ বর্ণিত আছে। এক নম্বর, যে মেয়ে স্পষ্ট মুখে বলতে পারে যে হ্যাঁ বাবা আমি রাজি আছি, আমি কবুল করলাম। অথবা যদি মেয়ে মুখে না বলে, যদি লজ্জাশীলা হয়, লজ্জা অবস্থায় যদি সে মুখ বন্ধ করে যদি বসে থাকে, তাহলে পরেও বুঝতে হবে যে মেয়ে রাজি আছে। এবার বাপ এসে জনসম্মুখে ছেলেকে বলে দেবে যে হ্যাঁ আমার মেয়ে তোমার ইজাব কবুল করেছে, তুমি আমার মেয়েকে বিবাহ করতে রাজি আছো কিনা, বা আমার মেয়েকে তুমি বিবাহ করলে কিনা। এবার ছেলেও বলে দেবে জনসম্মুখে হ্যাঁ আমি কবুল করলাম, আমি আপনার মেয়েকে বিবাহ করলাম। এটা হচ্ছে ইসলামিক নিয়ম। অথবা বাবা যদি না থাকে তাহলে বাবার অধীনস্থ, অর্থাৎ তার বড় সন্তান, অর্থাৎ মেয়ের বড় ভাই, অথবা যদি এরকম অভিভাবক না থাকে, চাচা বা এরকম অভিভাবক না থাকে, তখন দেশের সরকার এই দায়িত্বটা নেবে। জি, একমাত্র বাবা ছাড়া আর কেউ উকিল বাবা হতে পারে না। উকিল হতে পারে কিন্তু কখনো বাবা হতে পারে না। ভাই যদি উকিল হয় তাহলে ভাই কি কখনো বাবা হতে পারে? বা চাচা যদি বা অন্য কেউ অধীনস্থ যদি কেউ হয় তাহলে সে তো আর উকিল হতে পারে, কিন্তু উকিল বাবা হতে পারে না। সুতরাং আমাদের দেশে যে সকল কালচারের মাধ্যমে বিবাহ দেওয়া হচ্ছে, আমাদের মুসলিম পরিবারে আসলে এখন বিধর্মীদের নিয়ম নীতিগুলাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এইগুলাকে দূরে সরাই দেব এবং ইসলামিক নিয়ম ও নীতি অনুযায়ী আসুন আমাদের বিবাহ শাদীগুলা দেওয়ার চেষ্টা করি, তাহলে পরেই ওর মধ্যে বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।